ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقد قال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات وقد قال الله تعالى في شان حبيبه عامرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما সকলে দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد आसमान ज़मीन रूह कलम जिसने बनाया उस ज़ात के इबादत के लिए हमको बनाया उस ज़ात के इबादत के लिए हमको बनाया आसमान ज़मीन रूह कलम जिसने बनाया उस ज़ात के इबादत के लिए हमको बनाया अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী শরীফপাড়া জামে মসজিদে আগত সম্মানিত মুসল্লিন আল হাজিরিন, আমরা সর্বপ্রথম সে মহান রব্বুল আলামিন দরবারে কালিমাত শুকর ও সুজুদ আদায় করছি, যে মহান রব্বুল আলামিন লক্ষ কোটি মানুষদের থেকে বাছাই করে নির্ণয় করে আমাকে আপনাকে দুনিয়ার সবচেয়ে উৎকৃষ্টতম স্থান মসজিদ প্রান্তরে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা প্রত্যেকেই প্রশস্ত কণ্ঠে বলিষ্ঠ কণ্ঠস্বরে সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকর আদায় করে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরূদ ও সালাম প্রেরণ করছি প্রিয় নবী আকায়ে নামদার তাজদারে মদিনা সৈয়দ সকলাইন ইমামুল হারামাইন আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর। সম্মানিত আমার প্রাণপ্রিয় মুসল্লিগণ, আপনারা জানেন আমাদের আলোচনার ধারাবাহিক বিষয়বস্তু কি। গত সপ্তাহে আমরা সূরা বনী ইসরাঈল এর ব্যাপক আলোচনা করেছিলাম। সূরা বনী ইসরাঈলের মধ্যকার থেকে আমরা 23 নম্বর আয়াত বেছে নিয়ে ওই আয়াতের ব্যাপক আলোচনা আমরা করেছিলাম। ঠিক তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব সূরা বনী ইসরাঈলের 23তম আয়াতের 7টি ব্যাখ্যা। কয়টি ব্যাখ্যা? 7টি ব্যাখ্যা। বিভিন্ন তাফসীরের মধ্যে তাফসীর রুহুল মাআনি হতে ধরে, তাফসীর বাইহাকি হতে ধরে, তাফসীর জালালাইন হতে ধরে, তাফসীর কুরতুবী হতে ধরে, তাফসীর ইবনে কাসির হতে ধরে, তাফসীর কাশাফ হতে ধরে, এই 7 তাফসীরের মধ্যে যে সমস্ত ব্যাখ্যা গ্রন্থ এনেছে তারই সমষ্টিগতভাবে আজকে আমরা আলোচনা করব
যে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 7টি ব্যাখ্যা, 7টি তাফসীর, 7টি দায়িত্ব আমাদের জন্য দিয়েছেন। বলেন কয়টি? 7টি দায়িত্ব। তাহলে আমরা জানি এবং শুনে এই আলোচনা নিজের ঘরের মধ্যে নিজের সমাজ পরিবর্তনের লক্ষ্যে বাস্তবায়ন করতে হবে। শুধু আমি আলোচনা করব, আপনারা শুনে চলে যাবেন, এটা হয় না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমাদের মধ্যকার থেকে যারা আমার একটি বাণী শুনবো, শোনার পরে সে ওই বাণীর উপরে, ওই কথার উপরে সে আমল করবে, আমল করার পরে সে পৃথিবীর বুকে কোনো বড় আমল করতে পারে না। আল্লাহ তাকে প্রেরণ করেছে ঠিকই দুনিয়াতে ইবাদত করার জন্য, কিন্তু সে ওই একটা কথা মোতাবেক, আমার একটা বাণী যদি শুধু ইখলাসের নিয়তে, খুসুসাম মিন বারি তাআলা, শুধু আমার আল্লাহ তাআলার জন্য একনিষ্ঠভাবে যদি হয়ে থাকে, আমার আল্লাহ বলেন গফির লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন, আমি ওই বান্দার ইতিপূর্বের গুনাহ এবং সামনের গুনাহ, সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে তারে দাখালাল্লাহুল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। এই জন্য এমন একটা আমল, এমন একটা বাণী আপনি আমল করবেন যেটা একমাত্র আপনার জন্য হতে পারে জান্নাতের মাধ্যম। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বুঝে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। সম্মানিত আমার প্রাণপ্রিয় হাজিরিন, বলেন আমরা আলোচনা করেছিলাম মা বাবার হক, মা বাবার সাথে সদ্য আচরণ। কার সাথে সদ্য আচরণ? মা বাবার সাথে সৎ ব্যবহার, সুন্দর ব্যবহার, উত্তম ব্যবহার, তাদের খেদমত, তাদের সাথে সুন্দরভাবে কথা বলা। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী প্যারা নবী বলেন, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত। আমার আল্লাহ জান্নাতটাই দান করেছে তোমার মায়ের নিচে, মায়ের পায়ের নিচে। অতএব তোমাদের মধ্যকার থেকে যে ব্যক্তি মায়ের খেদমত করে দুনিয়া থেকে এই আখিরাতে বাড়ি জমাইতে পারবে, আমি নবী ঘোষণা করে দিলাম বান্দা জান্নাতবাসী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, ও দুনিয়ার মুসলমান, মা বাবার খেদমত করা মানে সময় অপচয় করা না রে, সময় অপচয় করা না। যে ব্যক্তি মা বাবাকে রাজি খুশি করতে পারলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বর্ণনা করে দিলেন, যে ব্যক্তির উপর আমার আল্লাহ খুশি, যে ব্যক্তির উপর মা বাপ খুশি, আমার আল্লাহ ওই ব্যক্তির উপর খুশি। আর যে ব্যক্তির উপর আমার আল্লাহ, যে ব্যক্তির উপর মা বাবা খুশি নয়, আমার আল্লাহ তার উপরে খুশি নয়। মা বাবার খেদমত করা দরকার আছে না? না। আল্লাহ রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ২৫ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আমি আল্লাহ তোমাদেরকে কদা আই আমর, আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করেছি, দায়িত্ব দিয়েছি, তোমরা একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা। সূর্যের পূজা করা যাবে না, গাছের পূজা করা যাবে না, বট গাছের পূজা করা যাবে না, কিরণের
এমনকি গ্রহ নক্ষত্রের পূজা করা যাবে না, এমনকি সূর্য চন্দ্র এবং গ্রহ নক্ষত্র আকাশের তারকাদি যত কিছু আছে কোনো কিছুর পূজা করা যাবে না, কোনো কিছুর ইবাদত করা যাবে না। একমাত্র ইবাদত করার জন্য আদেশ দিয়েছেন একজনের, তিনি কে? সুস্থ থাকেন, অসুস্থ থাকেন, দুর্বল থাকেন, এমনকি নিজে যদি পায়ে হেঁটে হেঁটে মসজিদে যদি আসতে না পারেন, ঘরের কোণে ইবাদত করতে হবে একজনকে রাজি খুশি করার জন্য। চিল্লাইয়া বলেন না, তিনি কে? आसमान जमीन रोहे कलम जिसने बनाया, आसमान जमीन रोहे कलम जिसने बनाया, उस ज़द के इबादत के लिए हमको बनाया, उस ज़द के इबादत के लिए हमको बनाया। এত সুন্দর আসমান একটা কুটিও নাই। আজকে আমরা দুনিয়ার মধ্যে যদি গড় নির্মাণ করতে চাই, এই গড়ের মধ্যে কতগুলো কোটি আছে? আছে না নাই? এই যে সামান্য মসজিদের মধ্যে রেখে দিয়ে একটা দেখলে দেখা যায় পিলার আছে, এদিকে একটা দেখলে দেখা যায় পিলার আছে। ও ভাই, ও ভাই, যে আল্লাহরে দেখা যায় না, যে আল্লাহর কোনো উপমা হয় না, সে আল্লাহ এত যে আসমান বানাইলো, একটা পিলারও লাগে না, একটা পিলারও লাগে নাই। এবং এত সুন্দর সমুদ্র বানাইলো, এই সমুদ্রের মধ্যে সমুদ্র চলাফেরা করার জন্য কারো মাধ্যম লাগে না, কারো মাধ্যম লাগে না। আপনি আজকে যদি এখান থেকে যদি চট্টগ্রাম যাওয়ার জন্য চান, চট্টগ্রাম যাওয়ার জন্য চাইতে গেলে আপনার অনেক ড্রাইভারের মাধ্যমে গাড়িতে ওঠা লাগে। কিন্তু আমার আল্লাহ এত সুন্দর আসমান বানাইলো, এত সুন্দর বুনসিরাত বানাইলো, কোনো ড্রাইভার লাগবে না, কোনো ড্রাইভার লাগবে না। একমাত্র আমার আল্লাহর আদেশ যদি মাইনা যদি দুনিয়া থেকে বান্দা যদি যাইতে পারো, আমার আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাকে নিজের কুদরতি ডান মুবারক দ্বারা জান্নাতটাই দান করব। সুবহানাল্লাহ। আল্লাহুল মাওলা ফালাহুল কুল। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, বান্দারে তুমি যদি আমি আল্লাহর জন্য যদি হয়ে যেতে পারো, আমি আল্লাহ পুরো দুনিয়াটাই তোমার জন্য বানিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ প্রথমতম দায়িত্ব কি দিলেন? ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আমার আল্লাহ প্রথমতম দায়িত্ব দিলেন মানুষদেরকে একমাত্র আল্লাহ ব্যতীত কারো ইবাদত করা যাবে না। কার? শুধু ইবাদত করতে হবে একজনের, কার? আল্লাহ। এরপরে দ্বিতীয় নম্বর ব্যাখ্যা, দ্বিতীয় নম্বর তাফসীরের মধ্যে বলেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দ্বিতীয় নম্বর দায়িত্ব হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। প্রত্যেক মা বাবার সাথে শ্রদ্ধা আচরণ করার জন্য আদেশ দিয়েছেন কে? পৃথিবীর মুখে দেখা যায় আমার আল্লাহর পরে অহংকারের দিনটা আমার নবীর স্থান, আমার নবীর স্থান। আল্লাহ আপনাকে দুনিয়াতে এনে দিয়েছেন, দুনিয়াতে পাঠাইলেন এই জন্য হলো প্রথমত হাকিকি ভাবে আপনার জন্মদাতা হলো আল্লাহ, আর দ্বিতীয় নম্বরে মাজাজান ভাবে আপনাকে জন্ম দেওয়ার মালিক হলো আপনার মা বাবা। ঠিক কিনা? যদি মা বাবা যদি আপনার না থাকতো, আপনার মা বাবা নাই, আপনিও জন্ম হইতেন না। একটা মুরগি যদি মা ছাড়া জন্ম নিতে না পারে, একটা সন্তান যদি মা ছাড়া জন্ম নিতে না পারে, ও দুনিয়ার মুসলমান, মা হইছে, মায়ের অস্তিত্ব আছে বিদায় আজকে তোমার অস্তিত্ব আছে, তোমার বাবার অস্তিত্ব আছে বিদায় আজকে তোমার অস্তিত্ব আছে, তোমার বাবার অস্তিত্ব নাই তোমারও অস্তিত্ব নাই। এই জন্য আমার আল্লাহ নিজের দায়িত্বের পরে সাথে সাথে দায়িত্ব দিয়ে দিয়েছেন সেই মা বাবার। অতএব সেই মা বাবাকে যদি কেউ রাজি খুশি করে দুনিয়াতে চলে যদি এই আখিরাতের মধ্যে যদি আসতে পারে,
এই জন্য আমি আমার হকদার, আমার যেমন হকদার, আমার হক আদায় করলে যেমন আমি জান্নাত দেব বলেছি, ঠিক তদ্রূপ দুনিয়াতে আনে দেওয়ার ক্ষেত্রে মা বাবা একমাত্র হকদার। সেই জন্য আমি আল্লাহ জান্নাতটাকে মায়ের পায়ের নিচে রেখেছি। সুবহানাল্লাহ। বলেন, দ্বিতীয় নম্বর দায়িত্ব আল্লাহ কি দিলেন? মা বাবার সাথে, প্রত্যেকের মা বাবার সাথে সদ্য আচরণ করার জন্য বলেছেন। এরপর কি বললেন? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, অতএব তাদের মধ্যকাল থেকে যদি একজন যদি বিদ্যায় উপনীত হয়ে যায়, বার্ধক্যকালে যদি উপনীত হয়ে যায়, ইনদাকাল কিবারা বৃদ্ধ হয়ে যায়, আহাদুহুমা তাদের মধ্য থেকে একজন, আও কিলাহুমা অথবা তাদের মধ্য থেকে দুইজনে যদি বুড়া হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, ফালা তাকুল্লাহুমা, তোমরা কখনো তাদের ব্যবহারে কষ্ট পেয়ে অশুদ্ধ বলো না, অশুদ্ধ বলো না। আরে সন্তান, তোমার মা দীর্ঘ 10 বছর পর্যন্ত তুমি যখনই হাঁটতে জানতা না, তখন থেকে দইরা তোমাকে জন্ম দেওয়া হতে আজ পর্যন্ত তোমাকে এত বড় করে দিয়েছি, কোনদিন তুমি যদি রাতে যদি তোমার মাকে ডাক দাও, তোমার মা অশব্দ বলে নাই। তোমার মা নিচে না খাইয়া তুমি সন্তান রে খাওয়াইতো, কোনোদিন নিজে না খাইতে পাইরা শব্দ বলে নাই, বরং তুমি সন্তানকে যদি না খাওয়াইতে পারতো, মায়ের পেটে ভাত হজম হইত না, ঠিক কিনা? 3 নম্বর কথা কি বলেছেন? তাদের মধ্যকার থেকে যদি কোনো একজন বিদ্যায় উপনীত হয়ে যায় অথবা দুইজনে যদি বিদ্যা হয়ে যায়, তাহলে কি তাদের সাথে এমন কোনো আচরণ করো না, অথবা তাদের আচরণের মাধ্যমে কষ্ট পাইয়া। মানুষ যখন বিদ্যা হয়ে যায় তখন ওই মানুষটা একদম ছোট বাচ্চায় পরিণত হয়ে যায়। অতএব দেখবেন তাদের ব্যবহারের মধ্যে অন্যান্য দেখা যাচ্ছে, কথা একটা বলতে চাচ্ছে আরেকটা বলে ফেলবে, অথবা যেই কথা বলতেছে ওই কথা হয়তো আপনার মন মতো হইতেছে না, আপনার ওই কথা হয়তো মন মতো হচ্ছে না। মন মতো না হইলেও আপনার মা বাবার কথার মধ্যে কষ্ট পেয়ে ও শব্দ বলা যাবে না, আদেশ দিয়েছেন কে? কথা কি আমার নাকি আল্লাহ? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসলেন। এক সাহাবী আয়েশা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা আমার ধন সম্পত্তি সব কিছুই আত্মসাৎ করে ফেলে, জবরদস্তি করে আমার সন্তান আমার ধন সম্পত্তি গুলো আমার থেকে নিয়ে নেয়। আল্লাহর নবীর যখন এই বিচার দিলাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পরের দিনে সাহাবীর মাধ্যমে ওই সন্তানের বাবাকে ডেকে পাঠাইলেন। সন্তানের বাবা আসতেছে, একটা গাছের খুঁটি নিয়ে হাঁটতে হাঁটতে আসতেছে। ওই গাছের খুঁটির মধ্যে বাবা যদি ভর না দেয় তাহলে বাবা হাঁটার মতো সক্ষমতা নিচে রাখে না। এমন অবস্থায় বিদ্যা যখন নবী মুহাম্মদ আরবির দরবারের মধ্যে আসলেন, আসার পরে নবী জিজ্ঞেস করলেন, ও আব্দুল্লাহর পিতা, তুমি নাকি তোমার সন্তানের সমস্ত ধন সম্পত্তি নাকি আত্মসাৎ করে ফেলেছ? তোমার সন্তানের টাকা পয়সা নাকি তুমি জবরদস্ত করে তুমি নিয়ে নিয়েছ? এবার বাবা উত্তর দিতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি গরিব হয়ে গেলাম, আমার সন্তান ধনী হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান যখন হাঁটতে জানতো না, আমি বাবা তাকে হাত ধরে ধরে হাঁটা শিখাইলাম। আমি যখন বড় ছিলাম, আমি তখন ধনী ছিলাম, আমার সন্তান তখন গরিব ছিল।
আমার যখন মাল ধন সম্পত্তি ছিল, আমার সন্তানের কিছু ছিল না, আমি আমার সন্তানকে লালন পালন করার জন্য সারাটা দিন বিলের মাঝে ওই আকাশের নিচে সূর্যের নিচে কাজ করে করে আমি আমার সন্তানটাকে বড় করলাম। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি হাঁটতে পারতেছি না, আমার সন্তান দৌড়াইতে পারতেছে, আমার সন্তান প্রেমীয় করে নিয়ে এলিয়েন করে নিয়ে আমার সন্তান হাইপারসোনিক সুপারসোনিক ব্যবহার করে, কিন্তু আমি নিজে হাঁটার মতো সক্ষমতা নাই। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি ফকির, আমার সন্তান ধনী, আজকে সে আমাকে তার টাকা পয়সা ব্যবহারের মধ্যে বাধা দিতেছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান যখন ছোটবেলায় ছিল, আমি তো আমার সন্তান রে কোনোদিন আমার থেকে, আমার পকেট থেকে যদি 1 টাকাও যদি চুরি করে নেই, 10 টাকাও যদি চুরি করে নেই, আমি তো আমার সন্তান রে কোনোদিন বাধা দিই না। বাধা দে সাথে সাথে প্রশ্ন, আপনারা দেন না, আপনাদের সন্তানদের টাকা পয়সা দেন না? এই সন্তানকে আপনি যখন আজকে টাকা দিলেন, পয়সা দিলেন, বাবা বিদ্যায় উপনীত হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার পরে রাসূলের 2 চোখ দিয়ে পানি আসতেছে। আমার নবী ডাক দিয়ে বললেন, ওগো আমার সাহাবারা, শুনে রাখো, আমি নবী কসম করে বললাম, আমি নবী কসম করে বললাম, এই কথা যদি জঙ্গলের যদি কোনো পাথরও যদি শুনতো, আমি নবী আল্লাহর কসম করে বলছি, ওই পাথরও 2 চোখের পানি আটকায় রাখতে পারতো না। বলেন আল্লাহু আকবার। এবার সন্তানের উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও সন্তান, আজকে তুমি দুনিয়াতে এসেছো, তোমার মা বাবার মাধ্যমে, তোমার বাবার অস্তিত্ব নাই তো তোমার অস্তিত্ব নাই, তোমার মায়ের অস্তিত্ব নাই তো তোমার অস্তিত্ব নাই। তোমার বাবা ছোটবেলায়, তুমি যখন ছোটকাল ছিলে, তখন তোমাকে ভরণ পোষণ দিতে তোমার বাবা দ্বিধাবোধ করে নাই, তোমার মা দ্বিধাবোধ করে নাই। আজকে তোমার বাবা বিদ্যায় উপনীত হয়ে গেল, বিদ্যাকালে বার্ধক্যকালে পরিণত হয়ে গেল, তুমি তোমার বাবার বের মধ্যে তোমার থেকে সামান্য ধন সম্পত্তি নিলে এটার আত্মসৎ বানাইলা। ও সন্তান, আমি বলে দিলাম, তোমার উপরে যদি তোমার বাবা খুশি হয়, আল্লাহর কসম করে বলছি, তোমার বাবা যদি তোমার উপরে খুশি হয়, তোমার মা যদি তোমার উপরে খুশি হয়, আল্লাহ তোমার উপরে খুশি। আল্লাহ এই তোমার ধন সম্পত্তি চাই না, তোমার ধন সম্পত্তি চাই না। তোমার বাবা যদি তোমার ধন সম্পত্তি যদি ব্যবহার করতে না পারে, এই ধন সম্পত্তির কোনো মূল্য নাই, এই ধন সম্পত্তির কোনো মূল্য নাই, এই ধন সম্পত্তির কোনো মূল্য নাই। রাদিতু বিল্লাহ রাদিতু ওয়ালিদাই, তোমার বাবা যদি খুশি হয়, তোমার মা যদি সুখী হয়, তাহলে তুমি আল্লাহর কাছে বিনা হিসাবে জান্নাতটা পাবো। সুবহানাল্লাহ। खिदमते माँ दर पे दर कुन अख्तियार, खिदमते माँ दर पे दर कुन अख्तियार, ताके बाशी दर्द आलम बख्तियार, ताके बाशी दर्द आलम बख्तियार। खिदमते माँ दर पे दर कुन सुबह शाम, खिदमते माँ दर पे दर कुन सुबह शाम, ताके बाशी दर्द आलम ने के नाम, ताके बाशी दर्द आलम ने के नाम। আজকে তোমার মা আছে, তোমার বাবা আছে, তাহলে তোমার মা বাবা তাকে যদি, তাহলে তাদের দোয়া নিয়ে দুনিয়াটা কামায়া নাও। তাদের মা বাবার দোয়ার কারণে মাত্র নিজামউদ্দিন আউলিয়া পৃথিবী শাসন করতে পেরেছে। বাইজিদ বুস্তামি, ইতিহাস পড়ে দেখো, বাইজিদ বুস্তামি পৃথিবীটাকে নিজের হাতের মুঠোর মধ্যে নিয়েছে। আলাউদ্দিন খলিলি পৃথিবীটাকে নিজের হাতের মুঠে নিয়েছে একমাত্র মায়ের দোয়া। বলেন, দায়িত্ব কি আমি বলেছি নাকি আল্লাহ নিজেই দিয়েছে? 3 নাম্বার গেল কি, ফালা তাকুল্লাহুমা উফ। 4 নাম্বার দায়িত্ব, ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما ولا تنهرهما وقل لهما قولا كريما ولا تنهرهما। তাদেরকে কখনো ঝাটকি দিয়ে কথা বলা যাবে না। তাদের সাথে কথা বলার সময়
ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। সম্মান প্রদর্শন করে তোমরা কথা বলো। নাকি আমি নিজে বানায় বানায় বলতেছি, নাকি আল্লাহ বলছে? আল্লাহ বললে অবশ্যই মানতে হবে না। ওয়ালা তাকুল্লাহুমা ওয়ালা তাকুল্লাহুমা ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। তোমার মা বাবার সাথে কথা বলার সময় সুন্দরভাবে সম্মান প্রদর্শন করে তোমরা কথা বলো। আজকে আমার আপনার সমাজের মধ্যে দেখা যায় মা বাপরে গালি দেয়, বিভিন্ন বিশ্রী বিশ্রী গালি দেয়। এমনকি আপনাদের এই আনোয়ারার মধ্যে কয়েকদিন আগে একটা ঘটনা দেখলাম রে বাবা। মা সন্তান রে ইয়াবা খাওয়ার জন্য, ফেন্সিডিল খাওয়ার জন্য, ট্যাবলেট খাওয়ার জন্য টাকা দেয় নাই। সেই জন্য ওই সন্তান মাকে দিনের দুপুরে ঘরের মধ্যে ফিরাইতেছে জনসম্মুখে। আরে এই সন্তানের মতো কি হতভাগা সন্তান কি দুনিয়াতে আছে? যেই সন্তানের ব্যাপারে আমার আল্লাহর নবী যে লানত দিয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তিন শ্রেণীর মানুষ দুনিয়াতে ধ্বংসশীল। তিন শ্রেণীর মানুষের জন্য আমার আল্লাহ গজব দুনিয়াতে দিলেন। এক নাম্বার মানুষ হলো যে ব্যক্তি নিজের মা বাবাকে তার হায়াতের মধ্যে পাইল, জীবনকালের মধ্যে মা বাবা আর পাইল, কিন্তু মা বাবাকে খেদমত করে সেই জান্নাতটা দুনিয়া থেকে কামাই করে আসতে পারে নাই। ওই ব্যক্তির উপর আল্লাহর লানত, বলেন না নাউযুবিল্লাহ। দুই নাম্বার হলো যে ব্যক্তি রমজান মাস পাইল, কিন্তু এই রমজান মাস পাওয়ার পরে বান্দা নিজের আমলগুলো নিয়ে আল্লাহর কাছে জান্নাতটা কামাই করতে পারে না, আল্লাহর কাছে ক্ষমা চায়া নিজের গুনাহ থেকে ক্ষমা চাইতে পারে নাই। ওই ব্যক্তির উপর আল্লাহর লানত। তিন নম্বর ব্যক্তি যে ব্যক্তি আমার নবীর নাম শুনলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলো, অতঃপর আমি মুহাম্মদের নাম শোনার পরে পরবর্তী সে এমন ভাবে কৃপণতা করলো যে আমি নবীর উপরে বান্দা দুরূদ পড়লো না, আল্লাহর পক্ষ থেকে তার উপর লানত। তাহলে বলেন, নবীর নাম শোনার পরে প্রথমবার যদি শুনেন, তাহলে আমার নবীর উপর দুরূদ পড়াটা ওয়াজিব করে দিয়েছেন তিনি কে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আসমানের ফেরেশতা হতে জমিনের সমস্ত মখলুকাত হতে আমার নবীর একমাত্র আমার নবীর দুরূদ পড়ে। হে যুবক, হে বন্ধু ভাইয়ের আমার, বিদ্যা বাবার আমার, অতএব আজকে এই বক্তব্য থেকে আপনাদের শিক্ষা গ্রহণ করতে হবে। যখনই আমার নবীর নাম শুনবেন, সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার জন্য আদেশ দিয়েছেন কে? ওয়াখফিদ লাহুমা جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। সম্বোধনের মাধ্যমে তারা দুইজনের জন্য এমন ভাবে চাইবে, এমন ভাবে দোয়া করবা যে কেমন ভাবে, হে আমার মানব জাতি, তোমাদের মা বাবার ক্ষেত্রে তোমরা এমন ভাবে আমার কাছে চাইবা যখনই তোমরা একদম নিষ্পাপ শিশু ছিলা। আল্লাহর কাছে এমন ভাবে দোয়া করবা যে হে আমার রব, হে আমার সম্মানিত প্রতিপালক, আজকে আমি আমার তো পক্ষ থেকে আমার মা বাবার জন্য ক্ষমা প্রার্থনা করতেছি যে আমার মা বাবাকে তুমি আমি যেমনই ভাবে এই ছোট্ট কালে বালিক হওয়া পর্যন্ত যেমনই ভাবে মাসুম ছিলাম, হে আমার রব, আমার প্রতিপালক, আজকে আমার মা বাবাকে তুমি সেইভাবেই নিষ্পাপ বানাইয়া দাও। সুবহানাল্লাহ। তোমার মা বাবা যখন বিদ্যাকালে যদি উপনীত হয়ে যাবে, একটা শিশুই পরিণত হয়ে যায়, এই জন্য গলার আওয়াজ বড় করে মা বাবার সাথে কথা বলা যাবে না।
গলার আওয়াজকে নিচু করে কথা বলার জন্য আদেশ দিলেন আমার আল্লাহ। তোমাকে যেমন আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইলো, তোমার মা বাবা তোমাকে দুনিয়াতে এনে দিল, সেই জন্য মা বাবার ক্ষেত্রে যাইয়া কোনো কম্প্রোমাইজ হবে না। যত কিছু চাই, যত কিছু তোমার থেকে চাই, সব কিছু এনে দেওয়ার জন্য তোমার যদি সাধ্য থাকে, একমাত্র আমার আল্লাহই তোমাকে আদেশ দিয়েছে, কারণ তিনি তোমার জন্মদাতা। সৃষ্টির খালিকের সাথে কখনো গাদ্দারি করা যায় না। গাদ্দারি করেছিল ইবলিস, স্থান হয়েছে জাহান্নামে, ঠিক কিনা? ঠিক তদ্রূপ মা বাবা হলো তোমার খালিক। হাকিকতান দিক দিয়ে তোমার খালিক যদি আল্লাহ হয়, আল্লামা জালালউদ্দিন সিয়ুতি বলেন মাজাজান ভাবে তোমার খালিক হলো তোমার মা। তোমার মায়ের সাথে তুমি অন্যায় ভাবে জবরদস্তি করবা, তাদের সাথে গলা উঁচু করে কথা বলবা, আল্লাহর কসম আমার আল্লাহ সহ্য করবে না, সহ্য করবে না। এক সাহাবী আল্লাহর নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমার সাথে জবরদস্তি করে। কি বিচার দিলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমার সাথে জবরদস্তি করে। আল্লাহর নবী আবার সাহাবী দিলেন, আমার সাহাবী, তোমার মা কি তোমাকে গর্ভধারণ করেছিল? 10 মাস 10 দিন যে গর্ভধারণ করেছিল, তখন কি তোমার সাথে জবরদস্তি করেছিল নি? আল্লাহর নবীর সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমার সাথে জবরদস্তি করে। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর উদ্দেশ্য করে বললেন, তোমার মা যে তোমাকে 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভধারণ করেছিল, গর্ভধারণ করা অবস্থায় তোমার মা যে রাতে ঘুমাইতে পারে নাই, দিনে খাবার খাইতে পারে নাই, দিনে খাবার খাইতে পারে নাই, রাতে ঘুমাইতে পারে নাই, নিজে না খায়া তোমারে খাওয়াইছিল, তখন কি জবরদস্ত করছিল নি? সাহাবী আবার ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার এই মার প্রতিশোধ, এই ঋণের আমি পরিশোধ করে দিলাম। আমার নবী ডাকতে বললেন, নগো সাহাবী, কিভাবে তুমি প্রতিশোধ করলা? কিভাবে তুমি এগুলো পরিশোধ করে দিলা? সাহাবী ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা এখন হাঁটতে পারে না, চলতে পারে না, আমি আমার মাকে আমার কাঁধের মধ্যে নিয়া আমি আমার মাকে হজ করিয়েছি। এবার রাসূলুল্লাহ ডাকতে বললেন, ও সন্তান, এটা তো তুমি পরিশোধ করে দিলা, এটা তো তুমি পরিশোধ করে দিলা, কিন্তু বলো, তোমার মা যে গর্ভধারণ করার পরে যে তোমাকে প্রসব করার সময়, যে তোমাকে জন্ম দেওয়ার সময় যে কষ্ট অনুভব করেছে, যে কষ্ট বরদাস্ত করেছে, সেই কষ্টের কি তুমি বিনিময় দিতে পারবা কিনা বলো? কোন সন্তান এইটার বিনিময় দিতে পারবে না। আল্লাহর নবী আর ডাকতে বললেন, ও সন্তান, বলো, তোমার মা যে তোমাকে দীর্ঘ 2 বছর পর্যন্ত যে দুধ পান করাইলো, তুমি বলে সন্তান, ওই মায়ের কি তুমি ওই দুধের কি 1 ফোঁটা দুধের কি বিনিময় তুমি দিতে পারবানি? তখন কি তোমার মা তোমার সাথে কি বরদাস্ত করেছিল নি, জবরদস্তি করেছিল নি? তোমার মা ব্যয়ের সাথে তোমার সাথে কোনো আপত্তি ছিল না, কোনো কম্প্রোমাইজ ছিল না। আজকে তুমি সন্তান কিভাবে মা বাবার বিরুদ্ধে আইসা তুমি আপত্তি করতেছ? আমার নবী ডাকতে বললেন, যে ব্যক্তির উপরে এই মা খুশি হবে না, যে মায়ের উপরে রাজি না, আমার আল্লাহ তার উপর রাজি না। অনেক সন্তান আছে, দেখো অনেক সন্তান আছে আজকে বিদেশের মধ্যে পাড়ি জমাইলো, মা বাবার জন্য খেদমত করার জন্য টাকা উপার্জন করলো, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মায়ের জন্য উপার্জন করলো, কিন্তু আজকে মা দুনিয়াতে নাই। মাকে দুনিয়াতে আসার পরে পাই না, ওই গোরস্থানের মধ্যে যাইয়া মায়ের কবর জড়িয়ে ধরে বলেছে, মায়ের কবর জড়িয়ে ধরে বলে, ও
उम्र भर तक मेरे खिदमत कर चुकी, उम्र भर मेरे खिदमत कर चुकी। जब हुआ मैं खिदमत के काबिल अब हुआ तू चल बसे। उम्र भर तक मेरे खिदमत कर चुकी, उम्र भर तक मेरे खिदमत कर चुकी। जब हुआ मैं खिदमत के काबिल अब हुआ तू चल बसे। ए দীর্ঘ এতদিন পর্যন্ত তোমার জন্য ইনকাম করলাম, ইনকাম করলাম, কিন্তু মা আজকে তুমি নাই। সারাটা বছর সারাটা জিন্দগি তুমি মা আমার জন্য ব্যয় করে দিলা, আমার জন্য ব্যয় করে দিলা। আমি মার সন্তান হিসেবে আমার জন্য তুমি সারাটা জিন্দগি তুমি নিজে না খেয়ে আমার খাওয়াইলা, নিজে না পয়রা আমার পড়াইলা, এমনকি আমি যেন সুস্থভাবে দুনিয়াতে জীবন যাপন করতে পারে শেষ পরিণতি যেমন আমাকে বিদেশেও পাঠাইলা। মারে আজকে আমি লক্ষ কোটি টাকা ইনকাম করলাম, তোমার জিন্দগিটা তুমি আমার জন্য ব্যয় করে দিলা। আজকে যখন আমি মা, যখন আজ আমার লক্ষ কোটি কোটি টাকা, কিন্তু তুমি মা তো নাই। उम्र भर तक मेरे खिदमत कर चुकी, उम्र भर तक मेरे खिदमत कर चुकी। जब हुआ मैं खिदमत का काबिल अब हुआ तू चल बसे। खिदमत माँ दर पदर कुन अख्तियार, खिदमत माँ दर पदर कुन अख्तियार, ताके बाशी दर्द आलम बख्तियार, ताके बाशी दर्द आलम बख्तियार। ओ दुनियार मुसलमान, মা বাবা আছে, খেদমত করে রাজি খুশি করে নাও, আল্লাহ তোমার উপর রাজি খুশি হয়ে যাবে। এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে কোনো কিছু হবে না রে ভাই, যদি মা বাবা তোমার উপর রাজি খুশি না হয়। আজকে সম্পত্তি নিয়ে মারামারি, টাকা পয়সা নিয়ে মারামারি, ধন দৌলত নিয়ে মারামারি, এগুলো কিছুই তোমার সাথে যাবে না। তোমার বন্ধু বান্ধব তোমার সাথে যাবে না, তোমার মা বাবা তোমার সাথে যাইতে পারবে না। দুনিয়াতে আল্লাহ পরীক্ষার জন্য মানুষকে প্রেরণ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 29 নম্বর পারার সূরা বাকারা সূরা মুলকের মধ্যে বলে দিলেন, আমি আল্লাহ মানুষ সৃষ্টি করলাম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি উত্তম আমল জাস্টিফাই করার জন্য মানুষগুলোর দুনিয়াতে প্রেরণ করলাম। হায়াত সৃষ্টি করলাম আমি আল্লাহ, মাউত সৃষ্টি করলাম আমি আল্লাহ, এমনই ভাবে তোমাকে সৃষ্টি করলাম আমি আল্লাহ। সব কিছু একটাই মাধ্যম, একটাই মাধ্যম, একটাই উদ্দেশ্য, সেটা হলো তুমি বান্দা দুনিয়া থাকা অবস্থায় আইয়ুকুম আহসানু আমালা, উত্তম চরিত্র দিন আমল নিয়ে আমার আল্লাহর কাছে যদি যাইতে পারো, মা বাবার যদি সদ্দা আচরণ নিয়ে আমার কাছে যাইতে পারো, আল্লাহর কসম যেই সন্তানের উপর মা বাবা খুশি, ফালাহুল মাওলাহু আযজা ওয়া জালা, সেই বান্দার উপরও আমার আল্লাহ খুশি। বলেন আল্লাহু আকবার। তাহলে গেল কয়টা? 6টা গেল। এরপরে ওয়াল ইস্তিগফার লাহুমা, তাদের উভয়ের জন্য সারাক্ষণ যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, ক্ষমা প্রার্থনা করার জন্য আদেশ দিয়েছেন কে? আমার আল্লাহ। ওয়াল ইস্তিগফার লাহুমা, মা বাবার গুনার জন্য আপনার থেকে ক্ষমা চাইতে হবে, কারণ তিনি আপনাকে এনে দিয়েছে। আল্লাহ তাআলা যেই সমস্ত আলোচনা করেছি, এই আলোচনা মোতাবেক আমাদের প্রত্যেককে বুঝে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।